আমরা আইনকে শ্রদ্ধা করি, আইন মানি, আইনের কে শ্রদ্ধা রাখা আমরা সমস্ত মালিকরা আইনকে হাতে না নিয়া লাঠি মিছিল করে বুঝাই দিতে আমরা পারি, কিন্তু আমরা আইনকে হাতে তুললাম না। আইনকে শ্রদ্ধা করি এবং সন্ত্রাসীদের বুঝাই দিতে চাই ভবিষ্যতে চাঁদাবাজ সন্ত্রাসী করলে আমরা পারি, কিন্তু আমরা আইনকে হাতে নিলাম না। আইনকে শ্রদ্ধা করি, এর জন্য আমরা আপনারা সাংবাদিক ভাইদের কাছে বুঝাই দিতে চাইলাম যে আপনারা এটা লিখনের মাধ্যমে সন্ত্রাসীদের যেমন অ্যারেস্ট করে সেইভাবে আপনারা লিখনের মাধ্যমে বুঝাই দিবেন, ব্যবস্থা করবেন। কিন্তু আমাদের এই যে হুঁশিয়ারি মালিকরা, এই যে যারা চাঁদাবাজ সন্ত্রাসী, এরা আওয়ামী লীগের সময় করছে, আবার এখনো দেখা গেছে সুলম পাল্টায় করতে চাইতেছে, তাদের এই সুযোগ দেওয়া হবে না। আমাদের তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই করে আসছি, লড়াই করে যাব। লড়াইয়ের জন্য আমাদের শরীরে রক্তবিন্দু থাকতে আমরা লড়াই করে যাব। আমরা জনগণ আমাদের ভোটটা নির্বাচিত করেছে, আজকে জনগণ এই হুঁশিয়ারির মালিকের নির্বাচিত প্রতিনিধি আমি বাচ্চা থাকতে তাদেরকে এইভাবে হেও করবে, চাঁদাবাজরা চাঁদাবাজি নিতে আসবে, আমি বসে থাকতে পারবো না। আমরা এই লাঠি মিছিলে বুঝাই দিলাম আমরা পারি, কিন্তু আইনকে শ্রদ্ধা করে বিদায় আমরা আইনকে হাতে নিলাম না। আমরা মিছিল করে বুঝাই দিলাম আমরাও পারি, কিন্তু আমরা বাস্তবে দেখতে চাই এই সন্ত্রাস চাঁদাবাজদের ১ সপ্তাহের মধ্যে অ্যারেস্ট করে। এই ছিনতাইকারী চাঁদাবাজ এই নয়মাটি এলাকাটা প্রায় সময় ডিস্টার্ব করে। তারা একটা হুঁশিয়ারির মালিক মেশিন নামাইতে লইলে ৫,০০০ দাও ১০,০০০ দাও জোর করে ঠেকাই লয়ে যায়, কারণ একটা পাইকার দেড়াইয়া ঠেক দেয় ছিনতাই করে লয়ে যায় ভোরবেলা। এই ভোরবেলা ৬টা বাজে, ৬টার থেকে ৮টা পর্যন্ত এই সময়টার মধ্যে তারা এই ছিনতাইকারীটি করে। বেশিরভাগ করেন সুপার মার্কেটের এলাকাটা বেশি করে, উকিলপাড়া নয়মাটি এই এলাকাটাই বেশি করে। কিন্তু আসলে প্রশাসন একটু গুরুত্ব সহকারে দেখার জন্য আমার অনুরোধ। এগুলি প্রতি বৃহস্পতিবার আইলে এই করিম মার্কেটের পিছন দিয়া প্রতি বৃহস্পতিবারে ৭টা পায়। তাদের এই কর্মচারী ছোট ছোট নিরীহ কর্মচারী হয়তো বেতন আর কয়টা পায়, ৩,০০০ ৪,০০০ টাকা পায়। বাসা যাওয়ার পথে তাদের সন্ধ্যার করে ছিনতাই করে টাকা নিয়ে যায়। এইগুলো তো আমরা পয়সা থাকতে পারি না, এই কারণ এখন তার ছিনতাইয়ের যুগ না, এগুলো প্রতিরোধ করতে হবে এবং এই শিল্প ধ্বংস হয়ে যাবে এই যেভাবে চাঁদাবাজি করতে। এই জন্য প্রশাসনকে আমি আরো হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এগুলি ছিনতাইকারী চাঁদাবাজদের দ্রুত গতিতে অ্যারেস্ট করুন। আর অ্যারেস্ট না করলে আমরা দেখছেন আজকে লাঠি মিছিল করছি, আপনাদের শ্রদ্ধা করি, আইনকে শ্রদ্ধা করে বিদায় আজকে আমরা লাঠি মিছিল বুঝাই দিলাম। আজকে এই মফস্বল থেকে যারা সাধারণ মানুষ আছে বাসের থেকে নামলে পকেট মাইর করে সকালবেলা ভোরবেলা ৮টার থেকে এই ৭টা ৬টার মধ্যে ছিনতাই করে নিয়ে যায় তাদের পকেট থেকে, ছিনতাই করে চাঁদা বাদা চাকু ঠেকায় নিয়ে যায়। আজকে এই যে দুই সাইডে দুটো গেট দিচ্ছি, কেন দিচ্ছি? আর নয়মাটির কোনো চাঁদাবাজ ঢুকলে বা ছিনতাইকারী ঢুকলে এইখান থেকে আর বাড়ি যেতে পারবো না। আমরা মালিককে বলে দিচ্ছি প্রত্যেকে আটকাইয়া নারায়ণগঞ্জ থানার পাশে তাদেরকে ডাইকাই নিয়ে অ্যারেস্ট করাই দিবে, মামলা দিয়ে দিবে। কিন্তু আমরা মামলা কয়দিন দিব? এই সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে এই যে হাত ঘোষণা করলাম। তাই আপনারা একটা জিনিস লিখুন, আপনাদের কলমের মাধ্যমে সবাইকে এই জিনিসটা জানিয়ে দিন যে আমাদের এই চাঁদাবাজ সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে গেছে ব্যবসায়ীরা, ছিনতাইকারীদের অতিষ্ঠ হয়ে গেছে সাধারণ ব্যবসায়ীরা। এই ব্যাপারে তারা গুরুত্ব সহকারে প্রশাসন যেমন থাকে এই ব্যবস্থা নেয়। এসপি ডিসির কাছে আমার অনুরোধ রইল, আপনারা এই ব্যাপারটা একটু গুরুত্ব সহকারে দেখবেন।